হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আর একটা ক্লাসে। আজ তোমাদের করাবো দশম শ্রেণী গণিত রায়মাটির প্রশ্ন বিচিত্রা মাধ্যমিক 2026 ভলিউম 2। তো আজ মডেল সেট 24 নম্বর মডেল সেট নিয়েছি। এর আগের 1 থেকে 23 নম্বর মডেল সেট দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, আমি বলবো 1 থেকে 23 নম্বর মডেল সেট। অনেকে কমেন্ট করছো যে স্যার 18 নম্বর তোমরা এটা দেখছো মডেল সেটটা, বলছে স্যার পরেরটা দিন। তো আমি তোমাদের যারা যারা জানো না তাদেরকে বলবো যে তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে ভিজিট করো, সেখানে দেখো কতগুলি মডেল সেট দেওয়া আছে তোমরা সব দেখতে পাবা। আমার যে তোমরা যে ক্লাসটা করছো না, যে ক্লাসটা করার সময় দেখবা লোগোতে ক্লিক করবা, লোগোতে ক্লিক করে আমার যে ছবিটা আছে দেখবা টি শার্ট পরে ছবিটা, সেখানে যে ক্লিক করো তোমরা চলে যাবা আমার চ্যানেলে। সেখানে প্লে লিস্টে যাও, প্লে লিস্টে দেখবা তোমাদের মাধ্যমিক 2026 ভলিউম 2 বলে যে প্লে লিস্ট তৈরি করেছি। তো সেখানে গিয়ে তোমরা প্রত্যেকটা মডেল সেট দেখতে পাবা। ঠিক আছে, অনেকে কমেন্ট করছো বলে আমি এটা বলে দিলাম। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা তাড়াতাড়ি শুরু করে দেবো, বেশি দেরি করবো না। তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। তো দেখে নেবো আজকে 1 নম্বর প্রশ্নটা কী বলছে। তো এখানে আমাদের বলছে আসল ও 5 বছরের সরল সুদের অনুপাত 10:3 হলে বার্ষিক শতকরা সুদের হার বের করতে বলেছে। তো এখানে আসল আর সুদ এর অনুপাত দেওয়া আছে। তো অনুপাত থেকে আমরা আসলটা বলতে পারবো এই যে আসল 10 থেকে 10x, আর সুদ যেটা আই, এই যে সুদের 3 আছে, তা 3 থেকে 3x। আমাদের যে সূত্র আই সমান সমান PTR/100। চলো মানগুলো বসাই। আই সুদ 3x, পি আসল 10x, সময়টা দেখো 5 বছর বলেছে, টি এর জায়গায় আমরা 5, আর আর যেটা সুদের হারটা বেরোবে তার আরের মানটা বেরোবে নিচে 100। এক্স কেটে দাও, এখানে 0 কেটে দাও, দেখো 5 দিয়ে 10 কাটাকাটি, তাহলে এখান থেকে আরের মানটা তোমরা পেয়ে যাবে। দেখো এই যে আর এটা গুণ করে নেবা, এই যে 3 দিয়ে 6, তাহলে 6%। তাহলে এই যে আমাদের বার্ষিক সুদের হার যে বের করতে বলেছিল, দেখো সি নাম্বার অপশানটা 6%। চলে যাবো আমরা 2 নম্বর প্রশ্নে। 2 প্রশ্নটা দেখো, দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। 20 গুণফল -2 হলে কে এর মান কত? 20 গুণফল, 20 গুণফলের সূত্র আমরা কি জানি? C/A, এটা মনে রাখবে তোমরা, C/A। তাহলে এই যে C/A 20 গুণফল, এটাই দেওয়া আছে কত? -2 দেওয়া আছে। তাহলে দেখো সি বলতে কত, ধ্রুবক সংখ্যাটা সি বলি আমরা, সি হচ্ছে এখানে কে, আর এ হচ্ছে আমাদের s² সহগ, যেটা 1 আছে। তো দেখো তো আমরা কে এর মানটা কত পাচ্ছি এখান থেকে। আচ্ছা সরি, একটু আমাদের মিস্টেক গেছে। মিস্টেকটা এটা হয়েছে যে সিটা দেখো 10টা এদিকে নিয়ে এসে সি হবে, মানে K-10। সিটা কিন্তু আমাদের K-10, ঠিক আছে। এখানে একটু আমাদের ভুল গেছে, সমীকরণটাকে সাজিয়ে নিতে হবে, ডান দিকে 0 রাখতে হবে। তাহলে 10টাকে বাঁ দিকে নিয়ে এসো, K-10, সেটাই কিন্তু আমাদের সি। তাহলে এখান থেকে কে এর মানটা সরল করে বের করতে হবে। কে সমান সমান এদিকে -2, এটা আমাদের দিকে চলে আসবে +10। তাহলে কে সমান সমান এটা যোগ বিয়োগ করে কত পেয়ে যাবা? এটা 8 পেয়ে যাবা। কে এর মানটা 8 দেখো সি নাম্বার অপশানটা। পরের প্রশ্ন দেখো 3 প্রশ্নটা। এবি ও সিডি দুটি সমান্তরাল যে প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি বলে দিয়েছে। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে যে দুটির মধ্যে দূরত্ব বের করতে বলেছে। সেইভাবে বলেছে, দেখো এই যে আমাদের একটি বৃত্ত, দুটি সমান্তরাল যে আছে আর যাদের দৈর্ঘ্য আবার সমান। এই দেখো এ বি একটা যে, সিডি আমাদের একটি যে, এখানে আমাদের কেন্দ্রবিন্দু, আর দুটির দৈর্ঘ্য সমান। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি বলে দিয়েছে। এইভাবে আমরা ব্যাসার্ধগুলো, তা আমাদের যে দুটির মধ্যে দূরত্ব দেখো, এই যে দুটির মধ্যে দূরত্ব আমরা পি কিউ, কেন্দ্রবিন্দু ও দিয়ে দিলাম, এটা বৃত্তের কেন্দ্র। এই পি কিউ দৈর্ঘ্য বের করতে হবে। আচ্ছা ব্যাসার্ধ 10 সেমি, ওসি 10 সেমি, ও এ 10 সেমি, আর এখানে যে দুটি দৈর্ঘ্য দেওয়া আছে, তো এ বি 16, তো এ বি 16 হলে এপি হয়ে যাবে আমাদের 8। আমাদের দেখো এই যে এ বির অর্ধেক হবে এপি, কেন আমি এটা বুঝাই। এখানে দেখো সিডিটা 16, দুটি যে দৈর্ঘ্য সমান, সিডি 16, তাহলে সি কিউ হয়ে যাবে আমাদের 8, অর্ধেক হবে, সিডি এর অর্ধেক সি কিউ। আচ্ছা এখানে বলে দিই তোমাদের, এটা আমি অনেকবার বলেছি তোমাদের, আবার বলি। দেখো ব্যাস নয় এরূপ কোনো যের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা, এটা লম্ব সরলরেখা হবে, কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করে।
তাহলে এখানে সি কিউটা কী হয়ে যাবে, সি কিউ সমান সমান কিউডি, তা সি কিউ হয়ে যাবে সিডির অর্ধেক, তার জন্য এটা 8 পেয়ে যাবো। দেখো এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য জানা হয়ে গেল। অতিভুজ এটা ভূমি, তার লম্ব পেয়ে যাবো ও কিউ, তাহলে অতিভুজ বলতে ও সি স্কোয়ার, ঠিক আছে। আর এখানে ও সি স্কোয়ার, এইদিকে সি কিউ স্কোয়ার আর ও কিউ স্কোয়ার। মানগুলো বসাও, আমাদের দরকার ও কিউ স্কোয়ার। ও সির মান দেওয়া আছে 10 স্কোয়ার, সি কিউ দেওয়া আছে আর 8 স্কোয়ার, আর ও কিউ স্কোয়ার, ও কিউ স্কোয়ার বেরোবে 10 স্কোয়ার 100, 8 স্কোয়ার 64, এদিকে বিয়োগ হয়ে যাবে 64, তাহলে এটা 36 পেয়ে যাবা। তাহলে এখান থেকে ও কিউটা তোমরা পেয়ে যাবা 6, 36 বর্গমূল 6, তাহলে এটা 6 পেয়ে গেলাম। একইভাবে দেখো এটাও কিন্তু 6 পেয়ে যাবো, একই তো মানগুলো আছে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, তাই 6। তাহলে পি কিউ কত হয়ে যাবে আমাদের, তাহলে এই যে পি কিউ 6 আর 6 যোগ করে 12, তাহলে 12 সেমি হয়ে যাবে। যে দুটির মধ্যে দূরত্ব 12 সেমি, এই নাম্বার অপশানটা। 4 নাম্বার প্রশ্ন, 4-এর প্রশ্নটা কী বলছে দেখো, তো সহজই আছে প্রশ্নটা আমাদের। দেখো এখান থেকে এই সমীকরণ থেকে থিতার মানটা পেয়ে যাবো, সাইন থিতার মানটা √3/2, √3/2 সাইন 60 ডিগ্রির মান, তাহলে এখান থেকে দেখো থিতার মানটা আমরা 60 ডিগ্রি বলতে পারবো। ওকে, সাইন সাইন ভ্যানিশ করে। ট্যান থিতা, তাহলে ট্যান 60 ডিগ্রি এর মান দরকার, ট্যান 60 ডিগ্রির মান তোমরা জানো √3, তাহলে আমাদের সি নাম্বার অপশানটা। চলে যাবো আমার পরের প্রশ্ন, 5-এর প্রশ্ন। 5-এর প্রশ্নটা কী বলছে, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে, তার ঘনকটির আয়তন বের করতে বলেছে। পার্শ্বতলের ক্ষেত্রফল দেখো, মানে পার্শ্বতল মানে দেখো একটি ঘনকটাকে লঘু ছকা মনে করো, পার্শ্বতল 4টি তল আছে, তাহলে 4টি তলের ক্ষেত্রফল দেওয়া আছে। দেখো ঘনকের বাহুর ধারের দৈর্ঘ্য যদি এ ধরে নাও, তাহলে একটি তলের ক্ষেত্রফল হয় এ স্কোয়ার, তাহলে 4টি তল, প্রত্যেকটা তল সমান থাকবে, একদম বর্গক্ষেত্র আকার, প্রত্যেকটা বর্গক্ষেত্র তল সমান, তাহলে একটি তলের ক্ষেত্রফল এ স্কোয়ার হলে 4টি তলের ক্ষেত্রফল হবে 4a স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা 4a স্কোয়ার 4টি তলের ক্ষেত্রফল যেটা বলে দিয়েছে 256। এবার এখান থেকে আমরা এর মানটা পেয়ে যাবো, 4 দিয়ে কাটাকাটি করে দাও, 4 6 24, আর এখানে চলে আসবে 1 16, 4 4 16, তাহলে এ স্কোয়ার যদি 64 হয় তাহলে এ কত হবে 8 হয়ে যাবে। এবার আয়তন বলতে 8-এর কিউব, 8-এর কিউব তোমরা ভাঙাবা, 3টা 8-এর গুণফল 512 পেয়ে যাবা, 512 দেখো ডি নাম্বার অপশানটা। পরের প্রশ্ন, এখানে দেখো এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলির গড় 9 দেওয়া আছে, x+y মান বের করতে বলেছে। সংখ্যাগুলি গড় বলতে দেখো এদেরকে যোগ করতে হবে, যোগ বলতে x+y, এই যে x+y আর সংখ্যাগুলো যে আছে এখানে 6 7 8 14, এদের তোমরা যোগ করবা, যোগ করে তোমরা কিন্তু পেয়ে যাবা 35। আর গড় বলতে কটা সংখ্যা আছে, 6টা সংখ্যা আছে এখানে, 6 নিচে, আর গড়ের মানটা 9 বলে দিয়েছে। এখান থেকে পেয়ে যাবে তোমরা x+y সমাধান করে, তাহলে x+y + 35 6 9 54, তাহলে x+y সমান 54 থেকে এটা 35 বিয়োগ হবে, বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 19 নাম্বার। 19 দেখো এ নাম্বার অপশানটা। শূন্যস্থান পূরণ করো 2-এর প্রশ্নগুলো। বার্ষিক 9% সুদের হারে কিছু টাকা বলতে আসল, 1 বছরের চক্রবর্তী সুদ ও সরল সুদের অন্তর। 1 বছর কথা বলে দিয়েছে, ভালো করে বুঝো। তোমাদের জানতে হবে যে 1 বছরের ক্ষেত্রে চক্রবর্তী সুদ আর সরল সুদ কিন্তু সমান হয়, ঠিক আছে। তো সমান যদি হয়ে যায় তাদের অন্তর, তাদের বিয়োগফল কত হবে 0 হয়ে যাবে, একই মানের বিয়োগফল 0, এটা কিন্তু 0 হয়ে যাবে। দেখো একবারে অ্যান্সার, 1 বছর বলেছে না, কোনো কিছু করার প্রয়োজন নাই, একদম 1 বছরের ক্ষেত্রে চক্রবর্তী সুদ আর সরল সুদের মান একই বের হয়, তা তাদের অন্তরটা কী হবে 0 হয়ে যাবে। 2 নম্বর প্রশ্নে আবার চলে আসবো আমরা। দেখো এখানে আমাদের এদের দেওয়া আছে এর 50%, বি এর 20%, তাহলে সি এর কত পার্সেন্ট হবে সেটা চেয়েছে। দেখো এখানে H/2 আছে, এবার A/2 করতে পারবা, B/5 তো B/5 করতে পারবা, C/8 C/8 করতে পারবা। ওকে, এবার দেখো পরেরটা দেখো, এখানে তারপর বলেছে এ এর 50% মানে 50/100,
সমান সমান বি এর 20%, 20/100 সমান সমান সি এর কত পার্সেন্ট, আমরা ধরে নিলাম যে x%, ঠিক আছে, সি এর কত পার্সেন্ট, x%। তার সরল করো এটা, এখানে কাটাকাটি করো, এটা দেখো এভাবে দাঁড়িয়ে গেল, এটা কাটাকাটি করো, এটা 5। আচ্ছা এখানে যদি বলি তাহলে এখানে a/2, এখানে b/5, আর এখানে কত হবে দেখো, এখানে সি এর x% বলতে কি সি গুণিত x/100, তাই তো, এই যে দেখো। এবার লক্ষ্য করো এর সঙ্গে এটা মিলছে, এর সঙ্গে এটা মিলছে, তার নিশ্চয়ই এটার সঙ্গে এটা সমান সমান হবে, তাই না। তাহলে আমরা এখানে অতএব দিয়ে সি ইন্টু x/100 সমান সমান c/8, এটা কিন্তু আমরা লিখতে পারবো। এখান থেকে দেখো এক্স এর মানটা পেয়ে যাবো। এই যে সি এর বলেছে, প্রশ্ন করেছিল সি এর কত পার্সেন্ট, এক্সের মানটা বের করতে হবে, যেটা আমরা x% ধরেছিলাম, তাই না। আচ্ছা চলো এক্সের মানটা দেখো, এবার আমরা এখান থেকে বের করতে পারবো। সি কেটে দাও, আর এখানে 4 দিয়ে কাটাকাটি করো, 4 দিয়ে 8, আর 4 25 100, তাহলে এখানে এক্সের মানটা দাঁড়িয়ে যাবে 25/2। আচ্ছা এটাকে যদি ভাগ করে নাও, 2 দিয়ে ভাগ করবা, 12.5 পেয়ে যাবা, এত পার্সেন্ট দেখো, এই যে 12.5%। এই যে সি এর বলেছিল সি এর কত পার্সেন্ট, সি এর 12.5%, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে সাধারণ স্পর্শের সংখ্যা 3টি হয়, অনেকবার দেখিয়েছি তোমাদের, ঠিক আছে, আগের ক্লাসগুলো দেখো বুঝতে পারবা, অনেকবার হয়েছে অঙ্কটা। পরের প্রশ্নটা 4 নাম্বার, দেখো এখানে একটা আছে দেখো cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান 0 শূন্য হয়, তাহলে এটা যদি শূন্য হয়ে যায় তাই এতে তো গুণফল আছে, শূন্যের সঙ্গে যাই গুণ থাক না কেন শূন্যই হবে, মানটা শূন্য, দেখো একদম সহজভাবে অ্যান্সার। 5 নাম্বার, একটি নিট অর্ধগোলকের ব্যাসার্ধ 2r একক, সমগ্রতলের ক্ষেত্রফল কত বর্গ একক হবে। সমগ্রতল, দেখো আমরা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র অনেকবার তোমাদের বুঝিয়েছি, এবার আমি একবারে লিখে দেব, আগের ক্লাসগুলো দেখবা, প্রথম থেকে ক্লাসগুলো তোমরা দেখো, অনেক অঙ্ক বুঝতে পারবা। তো এখানে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয় 3πr², 3πr, আর কিন্তু এখানে হচ্ছে 2r, 2r এর হোল স্কোয়ার, এটা সরল করে আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে। তা দেখো তো কত আসছে, এটা 3π, এটা হবে 4r², তাহলে এখানে 12πr², তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার, 12πr² বর্গ একক। 6 নাম্বারটা, একটি পরিসংখ্যা বিভাজন মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় সেটাকে বলা হয় অজাইব, অনেকবার এটা বলেছি, তোমাদের বই থেকেও দেখিয়েছি, এটা হবে আমাদের অজাইব। 3 নাম্বার, সত্য মিথ্যা, লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের সমানুপাতিক সম্পর্ক হয়। আচ্ছা এই জিনিসটা তোমাদের বলেছি, এই অঙ্কটা ছিল আমাদের আগের ক্লাসে। দেখো মূলধন মানে লভ্যাংশ স্থির, ঠিক আছে, আমি এটা বুঝিয়েছিলাম, ধরো লাভ হয়েছে, মূলধন ধরো 10,000 টাকা, লাভ হয়েছে 2,000 টাকা, 2,000 টাকা লাভটা স্থির। এখন সময় দেখো যে 10,000 টাকা আমি 10 বছরের জন্য খাটাবো, 10 বছরের লাভটা হলো আমার 2,000 টাকা। এবার সেই 10,000 টাকা যদি আমি 15 বছর ধরে খাটাই, সময়টা যদি বাড়িয়ে দিই, তাই না, দেখো এখন যদি সময়টা বাড়িয়ে দিই মানে এখন মূলধনটা কম থাকলেও হবে, সময় বাড়ালে কম মূলধনই সেই লাভটা পাওয়া যাবে, 2,000 টাকা, ঠিক আছে, 10,000 টাকা মূলধন না থাকলেও হবে, 5,000 টাকার মূলধনটার ক্ষেত্রেও তুমি যদি 15 বছর ধরে খাটাও 2,000 টাকা তোমার লাভটা থাকতে পারে। মানে সময় যদি বেশি থাকে তাহলে মূলধন কম হবে, আর মূলধন যদি বাড়িয়ে দাও বেশি মূলধন, তাহলে কম সময়ের ক্ষেত্রে ওই লাভটা পাওয়া যাবে, যে লাভটা স্থির আছে। তার সময় বাড়লে মূলধন কমবে বা মূলধন বাড়লে সময় কমবে। তা ব্যস্ত সম্পর্ক দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বলেছে সমানুপাতিক সম্পর্ক মানে সরল সম্পর্ক বলেছে, তাই কথাটা সত্য বলেনি, তাই এটা মিথ্যা হয়ে যাবে। 2 নম্বর প্রশ্নটা, এতের অনুবন্ধীকরণী, দেখো অনুবন্ধীকরণী ঠিক বলেছে, অনুবন্ধীকরণী কী জিনিসটা, এদের গুণফলটা মূলের সংখ্যা পাবা আর এদের যোগফলটাও মূলের সংখ্যা পাবা, একে বলা হয় অনুবন্ধীকরণী। তাহলে এই যে অনুবন্ধীকরণী আছে কিন্তু করণী নিজস্ব উৎপাদক নয়, দেখো এর অনুবন্ধীকরণী যদি এটা হয়ে যায় তাহলে অনুবন্ধীকরণী সবসময় করণী নিজস্ব উৎপাদক পাওয়া যায়, এটা কিন্তু মনে রাখবা, মানে করণী নিজস্ব উৎপাদক বলতে এই দুটোর গুণফল কী হবে, মূলের সংখ্যা, অবশ্যই মূলের সংখ্যা হবে, এই দুটোর গুণফল করবা, এই দুটোকে গুণ করলে তোমরা মূলের সংখ্যা পেয়ে যাবা, ঠিক আছে। আমি একটু দেখিয়ে দিই তোমাদের, দেখো এই দুটোর গুণফলটা দেখো, যোগ করলে তো তোমরা এখানে দেখো তোমরা যদি যোগ করো আমাদের যোগফলটা কি দেখাতে হবে, আমাদের মূলের সংখ্যা দেখাতে হবে, তাই তো। তো যাই হোক এখানে আমি একটা বলবো একটা কথা, যে এখানে আমাদের এই যে কোনো অনুবন্ধীকরণীর করণী নিজস্ব উৎপাদকটা কী হবে, আমাদের
করণীয় নিজস্ব উৎপাদক, অনুবন্ধী করণীয় যদি হয় তাহলে সেটা কিন্তু করণীয় নিজস্ব উৎপাদক হবে। যেন বলে দিয়েছে আমাদের, দেখো যে এত এর অনুবন্ধী করণীয় এটা, কিন্তু করণীয় নিজস্ব উৎপাদক নয় বলেছে, না করণীয় নিজস্ব উৎপাদক তো হবে, নয় বলেছে বলে মিথ্যা দিয়ে দেবে। অ্যান্সারটা এখানে কী হবে, এটা মিথ্যা। 3 নম্বর প্রশ্ন, ত্রিভুজের পরিকেন্দ্র সর্বদা ত্রিভুজের ভিতরে অবস্থিত হবে। আচ্ছা, এটা আগের ক্লাসে ছিল অঙ্কটা। দেখো এখানে ত্রিভুজটা যদি স্থূলকোণী ত্রিভুজ হয় তাহলে পরিকেন্দ্রটা ত্রিভুজের বাইরে অবস্থান করবে, তাহলে সবসময় কিন্তু ভিতরে অবস্থান করবে না, সর্বদা বলেছে বলে মিথ্যা। এগুলো কিন্তু আগের প্রশ্ন, আগে কিন্তু ডিটেলসে আলোচনা করা হয়েছে, ছবি এঁকে বুঝিয়েছি। আগের ক্লাসগুলো তোমরা ভালো করে দেখো, তোমরা কিন্তু সব বুঝতে পারবা। 4 নম্বর প্রশ্নটা, এক রেডিয়ান হলো স্থূলকোণ, এটাও কিন্তু আমাদের মিথ্যা। রেডিয়ান কোণটা কিন্তু সূক্ষ্মকোণ হয়। দেখো বই থেকে দেখাচ্ছি আমি তোমাদের, তোমরা বইতে চলে যাও পেজ নাম্বার 272 পেজে। দেখো 272 পেজে এক রেডিয়ান কোণটা দেখো 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এই যে এক রেডিয়ান কোণটা, এটা কিন্তু আমাদের সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি ছোটো আছে। দেখো এই কোণটা কিন্তু দেখো 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, মানে 1 ডিগ্রি তো হয় 60 মিনিট, তাহলে এই কোণটা কিন্তু 58 ডিগ্রির চেয়ে ছোটো আছে, ঠিক না? 57 ডিগ্রির চেয়ে বড় আর 58 ডিগ্রির চেয়ে ছোটো, তাহলে এটা কিন্তু আমাদের কী কোণটা, সূক্ষ্মকোণ। তাহলে এক রেডিয়ান হচ্ছে সূক্ষ্মকোণ, কিন্তু এখানে বলেছে স্থূলকোণ, তার জন্য মিথ্যা বলে দিলাম। 5 প্রশ্নটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং ত্রিজ্য উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, অবশ্যই এটা একদম সত্য। এটা আমি ছবি এঁকে বুঝিয়েছিলাম। সমকোণী ত্রিভুজ তোমরা আঁকবা, সমকোণী ত্রিভুজ বলতে এখানে শঙ্কুর ছবিটা আঁকবা, শঙ্কুর ছবিটা আঁকার পর দেখবা ব্যাসার্ধ, উচ্চতা, ত্রিজ্য উচ্চতায়, ঠিক আছে? এই 3জন মিলে কিন্তু সমকোণী ত্রিভুজের বাহু পাওয়া যায়। আর সেই সমকোণী ত্রিভুজের ধর্ম থেকেই আমরা দেখিয়েছিলাম যে ত্রিজ্য উচ্চতা এল স্কোয়ার আর উচ্চতা এইচ এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই যে ধর্মটা পেয়েছিলাম। অনেকবার আমি ছবি দেখে এটা বুঝিয়েছি, বারবার তোমাদের ক্লাসে হয়েছে আলোচনা, ঠিক আছে? তাহলে এটা সত্য হবে। 6 নম্বরটা, এর মধ্যমা কি 18 হবে? দেখো সংখ্যাগুলো যদি ছোট থেকে বড় আকারে যদি সাজা থাকতো না, তখন মধ্যেটাকে বলতাম মধ্যমা, কিন্তু দেখো ছোট থেকে বড় আকারে সাজানো নাই। তোমরা যদি ছোট থেকে বড় আকারে সাজাও তাহলে 18টা কিন্তু শেষের দিকে পড়ে যাবে, তাহলে 18টা কিন্তু মধ্যে আসবে না, তাহলে আমরা মধ্যমা 18 বলতে পারবো না। 18 বলেছে বলে এটা মিথ্যা বলে দেবা। 4 1 নম্বর প্রশ্ন, একটি জিনিসের মূল্য 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়। জিনিসটির বর্তমান মূল্য 182 টাকা হলে 2 বছর পূর্বে জিনিসটির দাম কত ছিল? 2 বছর পূর্বে এই টাইপের অঙ্ক হয়েছে। দেখো আমরা ধরে নেব যে 2 বছর পূর্বে জিনিসের দাম ছিল X টাকা, বর্তমান দাম বলে দিয়েছে। দেখো আমরা 2 বছর পর বর্তমান দামটা যদি বের করি, তাহলে এই যে X টাকার X টাকা 1 মাইনাস হ্রাস বলেছে, তা মাইনাস দিবা, আর 10% বলে 10/100, আর কত বছর? 2 বছর, তাহলে এখানে সময়টা 2 এই জায়গায়। আর এটাই হচ্ছে কিন্তু বর্তমান মূল্য, সেটা আমাদের বলেছে 182 টাকা। এখান থেকে সরল করে এক্সের মান পেয়ে যাব। তাহলে পূর্বে জিনিসের দাম কত ছিল, পূর্বে জিনিসের দামটা কিন্তু বেরিয়ে আসবে এক্সের মানটা পেয়ে গেলে। আচ্ছা এখানে দেখো তোমরা এই সরলটা এটা কত পেয়ে যাবে, দেখো এটা 9/10 পাবা। 9/10 বলতে এটা 9 স্কোয়ার 81 আর 10 স্কোয়ার কত হবে, 100 হয়ে যাবে, এভাবে পেয়ে যাবা। আচ্ছা এখন আমরা কি করব, এখন এটাকে এই যে x সমান সমান এটাকে 182 দুটো শূন্য গুণ হয়ে যাবে, আর 81টা দেখো নিচে নেমে যাবে। আর এটাকে তোমরা ভাগ করবা, ঠিক আছে? তোমরা ভাগ জানো, ভাগ করে নিবা, এটা ভাগ করে এটা পেয়ে যাবা 224.69 একদম এটা পাবা তোমরা, ঠিক আছে? মানে আমরা আরও চলতে থাকবে এখানে, আমরা প্রায় আসন্ন মান থেকে নিয়ে নিলাম 224.69, ঠিক আছে? এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে এত টাকা। তোমরা কিন্তু ভাগটা করে নিও। আচ্ছা আমরা চলে যাব 4 2 নম্বর প্রশ্নে। দেখো এখানে কোনো অংশীদারি ব্যবসায় ABC মূলধনের অনুপাত দেওয়া আছে, বছরের শেষে মোট লাভ বলে দিয়েছে, সি এর লাভটা এখান থেকে বের করতে বলেছে। আচ্ছা এই যে মূলধনগুলো দেওয়া আছে না, এদেরকে আমরা কি করব, এদেরকে আমরা পূর্ণ সংখ্যায় করে নিই। মূলধনের অনুপাতটা পূর্ণ সংখ্যায় করতে গেলে এদের হরটি লসাগু করবা। এখানে যদি হরটি লসাগু করো, লসাগু কিন্তু পেয়ে যাবা 60, প্রত্যেককে 60 দিয়ে গুণ করবা। এখন যদি 60 দিয়ে গুণ করো না একে, তাহলে 1/6 গুণিত 60, তাহলে এটা কত হয়ে যাবে, এইভাবে দেখো 1/6 গুণিত 60, 60টা কিন্তু এদের লসাগুটা, 1/5 গুণিত 60,
ইজটু 1/4 গুণিত 60। এখন এটা কাটাকাটি করে এখানে 10 পাবা, এটা কাটাকাটি করলে এটা কত পাবা, এটা 12 পেয়ে যাবা। এটা যদি কাটাকাটি করো এটা কত পাবে, এটা 15 পেয়ে যাবা। তাহলে এখানে 10 ইজটু এটা 12 ইজটু 15। সি এর লাভ বের করতে বলেছে, দেখো সি এর লাভটা হয়ে যাবে, সি হচ্ছে শেষেরটা, ঠিক আছে, এই যে ABC, তাহলে 15 বাই এদের আনুপাতিক যোগ করবা, তোমরা 37 পেয়ে যাবা। আর যে মোট লাভ বলে দিয়েছিল 3700, কাটাকাটি করে এটা পেয়ে যাবা 100, 15 দিয়ে গুণ করে পেয়ে যাবা এই যে 1500। তা 1500 টাকা সি এর লাভ, এটা কিন্তু আমাদের অ্যান্সার 1500 টাকা। পরের প্রশ্ন দেখো, এখানে আমাদের প্রশ্নটা, এখানে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণের দুটি বীজও বলে দিয়েছে, এ বি এর মান বের করতে বলেছে। বের করতে পারবো সহজে। দ্বিঘাত সমীকরণের বীজ বলতে এটা হচ্ছে এক্সের মান, এটাও এক্সের মান, এক্সের দুটি মান, যদি এক্সের মান যদি হয় তাহলে বসাও, এ গুণিত -5 তার হোল স্কোয়ার প্লাস বি গুণিত -5 প্লাস 35 ইজিক্যাল 0। দেখো প্রথম এটা বসালাম, -5 বসিয়ে দিলাম, এখান থেকে এ বি এর সমীকরণ পেয়ে যাবে একটা, এটা 25 হয়ে যাবে, তাহলে এটা 25, এটা -5b পেয়ে যাবা, এটা 35 0। এখানে আমরা এক কাজ করি, আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো, 5 দিয়ে ভাগ করলে এটা 5a, এটা আমাদের 5টা কেটে যাবে b, আর এটা 7 হবে +7, এটা আমরা এদিকে -7 করে দিলাম, এটাকে 1 নং নাম দিয়ে দিলাম। এবার এখানে -7টা বসাই এই সমীকরণে, তাহলে এবং দিয়ে দিই আমরা, এবং -7 বসালে দেখো a গুণিত -7 তার স্কোয়ার প্লাস বি গুণিত -7 প্লাস 35 ইজিক্যাল টু 0। এটা 49 পাবা, 49a, এটা -7b প্লাস 35 ইজিক্যাল টু 0। 7 দিয়ে ভাগ করো, 7a - b, এটা 7 5 35, 5 এদিকে -5, 2 নং নাম দিয়ে দিলাম। আচ্ছা, দুটো সমীকরণকে যদি পাশাপাশি লিখে দিই, 5a - b -7, 7a - b -5। আচ্ছা, আমরা এটাকে প্লাস মাইনাস প্লাস যোগ করবো, এই বি কেটে দিলাম, তাহলে এটা আমাদের দিকে -2a, আর এটা আমাদের কত -2, তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে 2 দিয়ে কেটে গেলে এখানে 1, তাহলে এ এর মানটা দেখো আমরা কিন্তু 1 পেয়ে গেলাম। এবার এ এর মানটা 1 নঙে বসিয়ে দিই, তাহলে 1 থেকে দেখো সমীকরণটা 5a আছে, তাহলে আমাদের এখানে লিখবো 5 গুণিত 1, তারপর -b ছিল সমান -7, তাহলে এখানে -b -7, 5 একে 5, এটা -5, তাহলে -b এটা হয়ে যাবে -12, মাইনাস মাইনাস কাটটা বি এর মানটা আমরা পেয়ে গেলাম 12। তো দেখো এ বি এর মান বের করতে বলেছিল, তাহলে এ এর মান কত পেলাম 1, আর বি এর মান পেলাম 12, এই যে আমাদের অ্যান্সার। এবার আমরা পরের প্রশ্ন 4 নাম্বার, দেখো বি ভেরিয়েস এ কিউ আছে এবং এর বৃদ্ধি 2:3 অনুপাতে যদি হয়, তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে সেটা বের করতে বলেছে। তা দেখো এখানে প্রশ্নটা আমরা কীভাবে করাবো, তাহলে এখানে আমরা এটা দেওয়া আছে ভেদ, যে দেওয়া আছে, চলো আমরা ভেদটা প্রথমে তুলে দিই। আচ্ছা, এখানে বি সমান কে এ কিউব আমরা নিয়ে নিলাম, ওকে। আচ্ছা, তাহলে এখানে আবার দেখো আমাদের বলে দিয়েছে এর বৃদ্ধি 2:3, ঠিক আছে, তাহলে এর জায়গায় একবার 2 বসাতে পারবো, আর আবার এর জায়গায় একবার 3 বসাতে পারবো, যেহেতু এই অনুপাতে বাড়ছে বৃদ্ধিটা এর। তাহলে প্রথমে যদি আমরা 2 বসাতে b1 নিলাম, তাহলে কে গুণিত 2 এর কিউব, এটা হয়ে যাবে। আচ্ছা, এবার b2 আমরা দেখো কে গুণিত 3 বসাবো এর জায়গায়, তাহলে এখানে 3 এর কিউব হয়ে যাবে। তাহলে এই যে দেখো b1 b2 মানে বি এর বৃদ্ধি, তাহলে বি এর বৃদ্ধি যে হবে, এই যে বি এর যেখানে দেখাই বি এর বৃদ্ধি হয় কত অনুপাতে হবে, এই যে এটা অনুপাতে হবে, যে b1:b2 বসে দাও মানগুলো, কে ইন্টু 2 এর কিউব ইজটু কে ইন্টু 3 এর কিউব। তাহলে এখানে দেখো এখানে কে তো কেটে দিতে পারবো অনুপাতে, 2 এর কিউব 8 আর 3 এর কিউব 27। দেখো এর বৃদ্ধি যদি 2:3 অনুপাতে হয়, তাহলে বি এর বৃদ্ধিটা হবে 8:27 অনুপাতে হবে। ভালো প্রশ্ন ছিল এটা,
ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। 5 নাম্বার, 5-এর প্রশ্নটা দেখো কী বলছে। ভূকেন্দ্রবৃত্তের ভিতরে পি যে কোনো একটি বিন্দু। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু করা হয়ে গেছে আগের ক্লাসে। কোথায় করা হয়েছে? মডেল সেট, তোমরা চলে যাবো 15 নম্বর মডেল সেটে 4-এর 5-এর অঙ্কটা, একই অঙ্ক আছে, তোমরা আগের ক্লাসে দেখে নেবা। আমরা চলে আসবো 6 নম্বর প্রশ্নে। ভূকেন্দ্রবৃত্তের উপর এবিসি 3টি বিন্দু এমনভাবে অবস্থিত যে এ ও সি বি একটি সামুদ্রিক, কোণ এ ও সি এর মান নির্ণয় করো। বা ভালো প্রশ্ন আছে, চলো আমি করাই। দেখো প্রথমে ছবিটা আঁকি। তো আমাদের এখানে একটা বৃত্তের কথা বলেছে, এই যে আমাদের একটি যে বৃত্ত, কেন্দ্রবিন্দু আমরা এখানে ও কেন্দ্র বলেছে, ও কেন্দ্র নিয়ে নিলাম। দেখো ছবিটা দেখো, আমাদের বলেছে এ ও সি বি, এইভাবে একটা সামুদ্রিক তৈরি করছি আমি। এই যে দেখো এ ও, ঠিক আছে, তাহলে এইভাবে করে, আর এইভাবে করে, এই যে দেখো, তাহলে এ ও সি, এখানে এ নাম দিলাম, এ ও সি বি। দেখো এইভাবে ছবিটা তৈরি করলাম। ওকে, আচ্ছা, এ ও সি বি একটি সামুদ্রিক, এটা সামুদ্রিক। আর এ ও সি, কোণ এ ও সি, মানে এই কোণের মানটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা দেখো, আমরা এই কোণের মানটা বের করব। ভালো প্রশ্ন আছে, লক্ষ্য করো। তাহলে আমরা দেখো এই কোণটাকে যদি আমরা এ ধরি, সামুদ্রিকের বিপরীত কোণ সমান হবে, তাহলে এই কোণটা হবে এ কোণ। ঠিক আছে, এবার দেখো এখন আমরা কি করব, আমরা চাপ নেব, এই চাপটা এসি চাপ। ঠিক আছে, তাহলে এসি চাপের উপর যদি বলি, এসি চাপের উপর কেন্দ্রস্থ কোণটা কে আছে? কেন্দ্রস্থ কোণটা কিন্তু আমাদের আছে এ ও সি। ওকে, আচ্ছা আমরা এটা বৃত্তস্থ কোণ নিলাম। ঠিক আছে, আর এ সি, এই যে এইদিকে এ, এখানে আমরা পি দিয়ে দিলাম। এই যে এ পি সি বৃত্তচাপের উপর অবস্থিত প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণটা হচ্ছে এ ও সি। প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ আমাদের আছে এ ও সি। তাহলে এই প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। বৃত্তস্থ কোণটা এ ধরেছি, তাই না? তাহলে এখানে আমরা এই যে 2a বলতে পারবো, এটা মানে এ বি সি কোণটা এ, তাহলে আমরা কত 2a। তো দেখো এই কোণটা আমরা 2a পেয়ে গেলাম, আর এই কোণটা আমরা এ, দেখো এটা এ, তো এটাও এ। এবার দেখো এই কোণটা আর এই কোণটা, দুটো কোণ নিয়ে কত হবে? 360 ডিগ্রি, এটা আমরা জানি। মানে এই যে 2a প্লাস এ, তাহলে 2a, এদিকে 2a এই কোণটা, ঠিক আছে, এই কোণটা আমরা কত পেলাম? 2a পেয়েছি। তো এটা 2a আর এদিকে এ মিলে হচ্ছে আমাদের 360 ডিগ্রি, এক বৃত্তীয় কোণ। তাহলে এখানে 3a সমান সমান 360 ডিগ্রি, 3 দিয়ে কাটারি করে দাও, এটা পেয়ে যাবে 120 ডিগ্রি। এ বলতে হচ্ছে এ ও সি কোণটা নিয়েছে, এই কোণটা, তাই না? এই কোণটা এ ধরেছি, তো এই কোণটা এ। তাহলে আমরা দেখো কোণ এ ও সি যে বের করতে বলেছিল, কত পেয়ে গেলাম? 120 ডিগ্রি। একদম খুব সুন্দর প্রশ্ন, ভালো প্রশ্ন ছিল। ঠিক আছে, চলো আমরা চলে আসবো 7 নম্বর প্রশ্নে। 7-এর প্রশ্নটা দেখো কী বলছে। একটি বৃত্তের পরিধির উপর এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে যদি এপিবি 68 ডিগ্রি হয়, তবে পিএবি এর মান কত? আর চলো এটা আমরা সহজে করে নিতে পারবো। আমাদের এইভাবে বলেছে প্রশ্নটা, দেখো এখানে আমি একটা বৃত্ত তৈরি করলাম। এই যে আমাদের একটি বৃত্ত, এখানে আমাদের কেন্দ্রবিন্দু, আর এইভাবে দেখো এখানে একটা এইভাবে স্পর্শক আছে, এইভাবে একটা স্পর্শক আছে, আর এইদিকে একটা এভাবে একটা স্পর্শক আছে। স্পর্শক দুটি ধরে এই জায়গায় আমাদের ছেদ করেছে, পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে বৃত্তের এ বিন্দুতে একটা স্পর্শক, বৃত্তের বি বিন্দুতে একটা স্পর্শক। ঠিক আছে, আমরা এখানে এ বি যোগ করে দিলাম, এই যে এ বি যোগ করে দিলাম। আমাদের এখানে এপিবি এই কোণটা দেওয়া আছে কত? এই কোণটা দেওয়া আছে 68 ডিগ্রি, তাই না? তাহলে আমাদের কিন্তু কোন কোণটা বলেছে? পিএবি মানে এই কোণটা বের করতে বলেছে। দেখো এই কোণটা আমরা পেয়ে যাব, কীভাবে পাবো লক্ষ্য করো। দেখো তোমাদের এটা জানতে হবে যে বৃত্তের বহিস্থগুণ বিন্দু থেকে বৃত্তের উপর যে স্পর্শকের দৈর্ঘ্য, এই যে আমাদের এপি একটা স্পর্শক আছে, আর এদিকে আমাদের এই যে পিএ স্পর্শক আর পিবি স্পর্শক, এই স্পর্শক দুটির দৈর্ঘ্য কিন্তু সবসময় সমান হবে, পিএ সমান সমান পিবি, এটা আমরা জানি, এটা উপপাদ্যে আছে। আচ্ছা, তাহলে এই দেখো ত্রিভুজ, দেখো এপিবি ত্রিভুজের এই দুটো বাহু সমান হলে পরে এই কোণটা আর এই কোণটা সমান হবে। এবার আমরা এই কোণটাকে এক্স, এই কোণটাকে এই কোণটা এক্স ডিগ্রি হলে এটাও এক্স ডিগ্রি, তাহলে এক্স প্লাস 68, ত্রিভুজের 3টি কোণের যোগ বলে আমরা জানি 180 ডিগ্রি। এখান থেকে এক্সের মান পেয়ে যাবো, তখন অ্যান্সারটা চলে আসবে।
তাহলে দেখো এটা 2x, আর 180 থেকে 68 বিয়োগ হবে, তাহলে এখানে বিয়োগ করে দেখো, এটা যদি বিয়োগ করে তোমরা, তাহলে বিয়োগ করে কত পাবা? দেখো 8 কত দিলে 10, এটা 2 পেয়ে যাবা, আর এটা হয়ে গেল আমাদের 7, তো এটা হয়ে যাবে আমাদের কত? 6 কত দিলে 7, 1 দিলে 112 ডিগ্রি হয়ে যাবে। কাটাকাটি করে দেবে, এটা যদি কাটাকাটি করো এটা পেয়ে যাবে 56 ডিগ্রি। তাহলে এক্সের মান কত? 56 ডিগ্রি এক্স ধরেছিলাম, এই যে PAB, তাহলে আমরা কোনটা পেয়ে গেলাম? PAB কোনটা? কত পেয়ে গেলাম? 56 ডিগ্রি। একদম ভালো প্রশ্ন ছিল। চলো 8 নম্বর প্রশ্নটা দেখো। 8 প্রশ্নটা কি বলেছে আমাদের? 8 প্রশ্নটা ভালো প্রশ্ন, এই টাইপের প্রশ্ন এর আগেও করেছি আমি। চলো আবার করাচ্ছি তোমাদের। আমাদের এখানে সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েছে। তো একটি বৃত্তের এই যে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। মানে এইভাবে প্রশ্নটা বলেছে। দেখো এইভাবে আমাদের একটি বৃত্তচাপ, যেখানে ও, এটা এ, এটা বি, এটা পি নিলাম, এটা আমাদের এপিবি বৃত্তচাপটা বলেছে কত? 220 সেমি। আর এই যে কোণটা ইউ, কোণ AOB, এই কোণটা আমাদের দেওয়া আছে 63 ডিগ্রি। তাহলে একে আমরা বৃত্তের মানে করে নেব এই কোণটাকে, ঠিক আছে? বৃত্তের মানে করলে π/180 ডিগ্রি দিয়ে গুণ করে দেবা। 180 ডিগ্রি কেটে গেল, এই যে দেখো। তাহলে এটা এখানে সরল করে নিই, মানে যে কোণটা ষষ্ঠী মানে ছিল না, এখানে আমরা বৃত্তের মানে করবো, এই কোণটাকে আমরা বৃত্তের মানে রাখবো। আচ্ছা, বৃত্তের মানে করার জন্য দেখো সরল করব। এখানে আমরা 9 দিয়ে করি, 9 7 63, আর 9 দিয়ে 18, আর শূন্যটা বসে গেল। তাহলে আমাদের এখানে কত রইলো দেখো তো? এদিকে 7/20, আর পায়ের মান 22/7, ঠিক আছে? আমরা পায়ের মান জানি যে 22/7, 7 কেটে দিলাম। তাই এটা দেখো, এটা যদি কাটাকাটি করি, 2 দিয়ে 11, আর এটা আমাদের 10, তাহলে আমরা 11 কত পেয়ে গেলাম? 10 পেয়ে গেলাম। ওকে, তা দেখো এই যে বৃত্তের মানে কোণটা আমরা এভাবে রেখে দিলাম 11/10, এই কোণটাকে। এবার আমাদের এখানে যে সূত্রটা, সেই সূত্রটা ব্যবহার করব। দেখো S = আর থিতা। থিতা কিন্তু এটা আমরা কিন্তু থিতা বের করেছি, যে AOB কোণটা হচ্ছে থিতা। থিতাটাকে আমরা কি বৃত্ত মানে রাখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তাহলে এখানে S হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের S, যেটাকে S বলবো, বৃত্তচাপটাকে S বলা হয়। আর হচ্ছে ব্যাসার্ধ, এই যে আর ব্যাসার্ধ, তো ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছি। তাহলে এই সম্পর্কটা মনে রাখবা। এখান থেকে এরকম ধর্ম অনুসারে তোমাদের S = কী হবে? আর থিতা হবে, ঠিক আছে? এটা প্রমাণ আছে তোমাদের বইতে। তো চলো মানগুলো বসাও। S বলতে হচ্ছে 220, আর আর এর মানটা বের করবো, আর থিতার মানটা যে বের করলাম, লক্ষ্য করো কত? 11/10। তাহলে এখানে এই যে কাটাকাটি করো, এটা আমাদের 11 দিয়ে 22 0। তাহলে দেখো আমাদের এখানে হয়ে গেল কত? 20, এদিকে r/10। তাহলে এখান থেকে আর এর মানটা দেখো, 20 আর 10 গুণ করে নাও, কত পেয়ে যাবা? 200 পেয়ে যাবা। দেখো 200 সেমি। তার ব্যাসার্ধ আমাদের যে বের করতে বলেছিল, বৃত্তটির ব্যাসার্ধ কত? 200 সেমি। এটা কিন্তু অ্যান্সার। এই যে বৃত্তটির ব্যাসার্ধ 200 সেমি। 9 নম্বর প্রশ্নটা। আচ্ছা, 9 প্রশ্নটা এটা আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে। মডেল সেট বলে দিচ্ছি কত নম্বরে? 17 নম্বর মডেল সেটে। এবার 4-এর কত নম্বরটা? 8 নম্বরটা। 4-এর 8 নম্বর যে প্রশ্নটা আছে, তোমরা সেখানে গিয়ে দেখে নেবা। 10 নম্বর প্রশ্ন, চলো আমরা 10 নম্বরটা করাই। 10-এর প্রশ্নটা দেখো, সহজেই প্রশ্ন বলেছে 10-এরটা। আমাদের কী বলেছিল? লম্ববৃত্তাকার চোঙের আয়তনটা এবং ওর বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। চোঙের আয়তনের সূত্র আমরা কি জানি? চোঙের আয়তনের সূত্র πr²h। চোঙের ব্যাসার্ধ আর, উচ্চতা h, চোঙের আয়তন πr²h সমান বলেছে বক্রতলের ক্ষেত্রফল। চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πrh। তাহলে এখান থেকে আমাদের চোঙের ব্যাসার্ধ আর এর মানটা পেয়ে যাবো। h কেটে দাও, পাই কেটে দাও, এখানে একটা আর এখানে দুটো আর, তাহলে এখানে একটা আর হয়ে যাবে। তা দেখো আর সমান আমরা কত পেয়ে গেলাম? 2 পেয়ে গেলাম। চোঙটির ব্যাসার্ধ কত? 2 একক। এটা একক হবে, 2 একক। 11 নম্বর প্রশ্ন। আচ্ছা চলো 11 প্রশ্নটা কি বলেছে দেখো। 11 নম্বর প্রশ্ন বলেছে কোনো শঙ্কুর তীর্য উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের 4 গুণ বলেছে। কিরকম প্রশ্নটা বলেছে? তীর্য উচ্চতা ভূমির ব্যাসার্ধের
তির্যক উচ্চতা আমরা এল ধরে নিলাম, ভূমির ব্যাসার্ধ থেকে আর ধরে নিলাম, ভূমির ব্যাসার্ধের 4 গুণ, তাহলে এল সমান সমান 4r। তাহলে এইভাবে বলেছে আমাদের তির্যক উচ্চতা ভূমির ব্যাসার্ধের 4 গুণ। আচ্ছা, এখানে শঙ্কুটির বক্ষতলের ক্ষেত্রফল দেওয়া আছে। তো শঙ্কুটির বক্ষতলের ক্ষেত্রফল সূত্র কী জানি আমরা, পাই আর এল। এটা হচ্ছে শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল, যেটা দেওয়া আছে 16 পাই। আচ্ছা, এখানে পাই পাই কেটে দেবো। আচ্ছা, এখানে আমাদের ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে ব্যাসার্ধ 8টা বের করবো। তাহলে এলের মানটা যে 4r, এখানে 4r বসিয়ে দেবো। এদিকে 16, 4 4 16, তাহলে আর স্কোয়ার সমান সমান 4, তাহলে আর সমান সমান 2। ব্যাস বলেছে তো, তাহলে 2 দিয়ে গুণ করে দেবো, 2r, এদিকে 4 হয়ে যাবে। তাহলে 2r হচ্ছে ব্যাস, তাহলে ব্যাস কত পেয়ে গেলাম, 4 সেমি। তো দেখো আমাদের ব্যাসের দৈর্ঘ্য হয়ে যাবে কত, 4 সেমি বলবো না, মিটার বলবো, যেহেতু মিটার আছে, 4 মিটার। 12 নম্বর প্রশ্নটা দেখো, 12 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু আমাদের আগের মডেল সেটে আমাদের দেওয়া হয়ে গেছে। কোথায় যেতে হবে তোমাদের, আমি মডেল সেট নাম্বার বলে দিই। তোমরা চলে যাবে 3 নম্বর মডেল সেট, সেখানে দেখবা 1-এর 6 নম্বর যে অঙ্কটা আছে, একই অঙ্ক আছে। তোমরা আগের মডেল সেট, আগের যে ক্লাসগুলো 3 নম্বর ক্লাসটা দিয়েছি, সেখান থেকে তোমরা অঙ্কটা দেখে নেবা। আর এরপরে বড় প্রশ্নগুলো যে কথা বলেছি, বড় প্রশ্নগুলো দেখো তাড়াতাড়ি আসবে। আর মাত্র আমাদের একটা মডেল সেট আছে, তখন আমাদের অবজেক্টিভগুলো 1 মার্কের এবং 2 মার্কের প্রশ্নগুলো আমাদের শেষ হয়ে যাচ্ছে। তারপরে বড় প্রশ্ন শুরু হয়ে যাবে তোমাদের। দেখো, তোমরা চাইছিলে বড় প্রশ্ন কিন্তু এবার চলে আসবে, আর বেশি দেরি নাই, খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যেই তোমরা বড় প্রশ্নের ক্লাস পাচ্ছ। ওকে, তো ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। এবং যারা নতুন আছে এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নিই, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। পরবর্তী ক্লাসটা খুব তাড়াতাড়ি আসবে, তোমরা সবাই ভালো থাকো।